সন্তানের বেড়ে ওঠা এবং তার বিকাশে বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে সন্তানকে আঙুল ধরে হাঁটতে শেখায় তার বাবাই। কিন্তু সেই সন্তান বড় হলে দুর্ব্যবহারের শিকার হয় বাবা, সবশেষে যার করুণ পরিণতি মৃত্যু। এমনই করুণ ছবি দেখা গেল দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। বৃদ্ধ বাবা সুবোধ রঞ্জন আচার্য দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। ছেলে রেলকর্মী, থাকেন কলকাতার বালিতে বিলাসবহুল ফ্ল্যাটে। কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন সুবোধবাবু। এদিকে বাবার কোনো খোঁজ নিত না ছেলে, যার জেরে সুবোধবাবুর চিকিৎসা করাতেন স্থানীয়রাই। ওনার একটু মাথার ডিফেক্ট ছিল, খেত না যেত না, ঘুরে বেড়াইতো, ইয়ে করতো। আপনি কতদিন ধরে কাজ করছেন এই? আমি 2009 থেকে করছি। আচ্ছা, কি হয়েছে এখন? এখন কি হবে, এখন ওই না খেয়ে না দিয়ে ঘুরিয়ে ঘাড়ে যা পেত কুড়ি খেত। প্যাম্পাস পর্যন্ত একদিন চুষলো গো, সেটাও ওর ছেলেকে বলা হয়েছে, কিন্তু কোনো মতেই কেয়ার করে না। ছেলে দেখতো না? না, ও বলতাম যে ওর গো কি করছে যা করছে, ও আমি কি করব, করছে তো আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, এইসব কথা বল। অভিযোগ ছেলেকে একাধিকবার খবর দেওয়ার পরেও খোঁজ নেয়নি। এরপর রবিবার সকালে মৃত্যু হয় সুবোধবাবুর। এখানে স্থানীয় একজন নাগরিক, অ্যালো স্টিলে কাজ করতেন, বয়স প্রায় 80-র ঊর্ধ্বে। তো উনি এখানে একাই থাকতেন এবং শারীরিকভাবে উনি খুবই অসুস্থ ছিলেন। বাড়ির দেখার কেউ ছিল না। ছেলে বাইরে থাকে, পাড়া প্রতিবেশীরা যেটুকু পারত দেখতো, এবং ওনার ছেলেকে খবরও দিয়েছিল বহুবার, কিন্তু ওনার ছেলে রেসপন্স ঠিকমতো করেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। বাবা ছেলের সম্পর্কের মাঝে এসে পড়ে রাগ অভিমান, যার জেরে কথা বন্ধ হয়ে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়, কিন্তু এই সমস্যার শিকড় কোথায় তা খুঁজে বের করা উচিত, তবেই পাওয়া যাবে সমাধান। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।